আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আপনাদেরকে একটি কথাই বলতে চাই যে ৩২ নাম্বার সহ সকল যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাঙা হয়েছে, এটা আসলেই অযথা। এটা কিন্তু কোনো অর্জন নয় বাংলাদেশের পক্ষে। কারণ বাংলাদেশে এখনও বিভিন্ন প্রশাসনে, সচিবালয় সহ বিভিন্ন প্রশাসনে আওয়ামী লীগের লোক রয়ে গেছে। এদেরকে যদি ছাঁটাই করা যেত তাহলে আপনারা হয়তোবা কিছুটা অর্জন করতে পারতেন। কিন্তু অযথায় ৩২ নাম্বার ভেঙে, অযথায় আওয়ামী লীগের নেতার বাড়ি ভেঙে আসলে কিছু অর্জন করতে পারেনি বাংলাদেশ। বরঞ্চ আরও এই সরকারের দুর্নাম হয়েছে। কেননা 6 মাস হয়ে গেছে প্রায় এই সরকারের, কেন সে এসব কার্যক্রমে বাধাগ্রস্ত করছে না, এটা হচ্ছে বিশ্ববাসীর প্রশ্ন। তাই আমি বলতে চাচ্ছি যে আপনারা যে দেখতে পাচ্ছেন নিচে যে ভিডিওতে ৩২ নাম্বার বাড়িটি কিন্তু ভাঙা হচ্ছে শেখ মুজিবুরের। এতে যদি সকলেই খুশিও হয়, তারপরেও হচ্ছে বেখুশির খবর হচ্ছে সারা বিশ্ব জানে যে এই সরকার ব্যর্থ হওয়ার পথেই রয়েছে। কেননা সে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত উন্নতি করতে পারছে না। তো প্রিয় দর্শক, আপনাদেরকে জানাতে চাই আসলেই ভাঙাচোরা করে এখন পর্যন্ত কোনো কিছু অর্জন করা যায়নি। অতএব আওয়ামী লীগের দূষকতায় কোথায় রয়েছে তাদেরকে ধরে ধরে আইনের আওতা আনাটা হচ্ছে অর্জন। অযথা মানুষের বাড়ি হামলা মামলা ভাঙাচোরা এসব করে কোনো লাভ নেই। তাই সকলকে অবশ্যই সতর্ক থাকতে হবে। অযথাই কারো বাড়িতে হামলা করাটা অনুচিত।